হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। সপ্তাহখানেক আগে আমি একটা গানের উপর রিঅ্যাকশন দিয়েছিলাম। গানটার নাম হচ্ছে মন মাঝি খবরদার। হ্যাঁ, আমার ওই ভিডিওটার মধ্যে অনেকেই কমেন্ট করেছে। তো আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। এবং গতকাল আরেকজন কমেন্ট করেছেন সেই ভিডিওটার মধ্যে। শুধু একজন না, অনেকেই কমেন্ট করেছেন। তার মধ্যে একজনের কথাটা আমি কেন বললাম সেটা আপনাদেরকে বলছি, কমেন্টটাও পড়ে শোনাচ্ছি। তো যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে এমডি জামাল। তো তিনি কমেন্ট করেছেন যে জানতাম না প্রেম কারে বলে, এই গানের রিঅ্যাকশন ভিডিও দাও। তো ওনার কথা মতো আমি ইউটিউবে সার্চ করি জানতাম না প্রেম কারে বলে লিখে। তো এই গানটা আগে আমি কখনোই শুনিনি। তো ওনার কথা অনুযায়ী আমি যখন ইউটিউবে সার্চ করি তখন অনেকগুলো গান আসে, মানে একটা গান অনেকগুলো ভার্সনে আসে, মানে অনেকেই গানটাকে কভার করেছেন, গেয়েছেন। তো ভিউয়ার্স, এমডি জামাল ভাই যেহেতু স্পেসিফিক ভাবে কোনো ভিডিও আমাকে সাজেস্ট করেনি, বা তিনি যেহেতু স্পেসিফিক ভাবে কোনো ব্যান্ডের কথা বলেনি, তো সেহেতু আমি জানতাম না প্রেম কারে বলে এই গানটা আমার পছন্দ অনুযায়ী একটা সিলেক্ট করে নিয়েছি। ইউটিউবে কিন্তু এরকম অনেক গানই রয়েছে, অনেকেই কভার করেছে। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আমি যেই ব্যান্ডের থেকে এই গানটা নিয়েছি, আমি জানতাম না প্রেম কারে বলে এই গানটা, সেই ব্যান্ডের নাম হচ্ছে উচ্ছ্বাস। হ্যাঁ, আমার মতে আপনারা হয়তো সবাই চেনেন, তাদের গানগুলো আমি শুনেছি, তাদের প্রতিটা গান অসাধারণ। তো যাই হোক ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ গানটা দেখে আসি এবং গানটা কতটা সুন্দর চলুন আপনাদের সঙ্গে এনজয় করে আসি। লেটস স্টার্ট। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া, কই গেলি রে কই গেলি কই কি পাগলা। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া, কই গেলি রে কই গেলি, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, আর কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, ভুলতে চাইলেও পারি না তোমার ভালোবাসা পাইলে এত কষ্ট হইতাম না, আমার ভালোবাসা বাসা পাইলে এত কষ্ট হইতাম না। মিউজিকটা অসাধারণ। আর মিউজিকের কথাটাই কেন বললাম সেটাও বলছি। দেখুন, তারা কিন্তু একদম লাইভ গানগুলো রেকর্ড করে, আর তারা যে লাইভ মিউজিকটা দিচ্ছে সেটার ফিল কিন্তু আলাদা। তো মিউজিকটা অসাধারণ লাগছে, অসাধারণ ফ্লুট, তারপর তাদের মানে এক কথায় বলতে গেলে মিউজিকটা অসাধারণ এবং গানটা তো আরো বেশি অসাধারণ। তো ভিউয়ার্স, এই গানের মর্ম অনেকেই বুঝবে না, আবার অনেকেই খুব ভালো করে বুঝবে। যারা আসলে ভালোবাসায় কষ্ট পেয়েছে বা ধোঁকার শিকার হয়েছেন, তারা এই গানগুলোর মর্ম খুব ভালোভাবে বুঝতে পারবে। অন্যথায় এরকম গানের মর্ম কিন্তু সবাই বুঝবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে চলুন ভিউয়ার্স, বাকি অংশটা দেখে আসি। ওরে থাকো বন্ধু সুখে থাকো, এই প্রার্থনা করি, আমি কি তোমারে বন্ধু ভুইলা থাকতে পারি।
পাইলে এত নষ্ট হইতাম না। ওরে মন দিয়াছি প্রাণ দিয়াছি করলা বন্ধু ডাকাতি, আমার প্রতি দয়া মায়া নাই রে বন্ধু এক রতি। ওরে মন দিয়াছি প্রাণ দিয়াছি করলা বন্ধু ডাকাতি, আমার প্রতি দয়া মায়া নাই রে বন্ধু এক রতি। পয়সা লাভে সুখে থাকো রে বন্ধু, আর পয়সা লাভে সুখে থাকো রে বন্ধু, করি সুখে কামনা তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না। আমি তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না। ওরে জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া, কই গেলি রে কই গেলি, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, আর কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, ভুলতে চাইলো পারি না তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না। আমি তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না। আমি তোমার ভালোবাসা পাইলে তো ভিউয়ার্স, সম্পূর্ণ গানটা তো শুনলাম এবং দেখলাম। এবার আসলে বুঝতে পারছি যে এই গানটা কেন 31 মিলিয়ন ভিউজ গেইন করেছে। আমার মনে হয় খুব কম ভিউজ গেইন করেছে। আমার কাছে এই ধরনের গান 100 মিলিয়নও যদি যায় তাহলেও মনে হবে কম হয়ে গিয়েছে। আর কেন আমি এই কথাটা বলছি, যারা এইসব গানের মর্ম বুঝেন তারা আসলে বুঝতে পেরেছেন ইতিমধ্যে। আসলে গানটার মধ্যে একটা পয়েন্ট আমার কাছে খুবই বেশি হৃদয় বিদারক লেগেছে। আসলে যিনি এই গানটা লিখেছেন অবশ্যই তার সাথে বিষয়টা ঘটেছে বিদায় গানটা তিনি লিখেছেন, না হলে অযথা কেউ ভাই এরকম গান বানাতে পারবে না। হ্যাঁ, কষ্টের শিকার হয়েছেন বিদায় তিনি বানাতে পেরেছেন। তো যাই হোক ভিউয়ার্স, তারা যে গানটা কভার করেছে খুবই সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। তো যে কথাটা বলছিলাম, একটা লিরিক্স আমার কাছে খুবই হৃদয় বিদারক লেগেছে। সেই লিরিক্সটা হচ্ছে, আমি তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না। বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। গায়ক হয়তো একটা মানুষকে ভালোবাসতেন, কিন্তু সেই মানুষটা তাকে ধোঁকা দিয়েছে, আর তিনি সেই মানুষটাকে ভুলার জন্য নেশা পানিতে ঢুকে গিয়েছিল এবং তার ভালো জীবনটা নষ্ট হয়ে যায়। এই ছিল সেই লিরিক্সটার মিনিংস। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, এবং গানটা কেমন লেগেছে, বিশেষ করে আজকের রূপচাষ ব্যান্ডের এই গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। এখানেই দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।